ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা ও সিফত সানা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার দিনে কাছে ও দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে খুতবা শ্রবণ করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের কল্যাণ চেয়েছেন বিদায় নির্ধারিত সময়ের পূর্বেই মসজিদে পৌঁছার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির জন্য কল্যাণকর যতগুলো দিক নির্দেশনার প্রয়োজন, একত্ববাদ এবং তাওহীদের রিসালাতের দায়িত্ব এবং সেই আলোকে মানব জাতির জীবন গঠনে যিনি সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে সুন্নাহর পক্ষে সাহাবীদেরকে অজস্র সৈন্য তৈরি করেছেন ইসলামের জন্য, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব এবং শুনব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনাটি শোনার জন্য, বোঝার জন্য আপনাকে মনোযোগ সহকারে শুরু থেকেই শুনতে হবে, তবেই এই আলোচনা আপনি বুঝতে পারবেন। না হলে এই আলোচনা মাঝখান থেকে শুনলে বুঝতে পারবেন না, বা আলোচনা শুনে কোনো মজাও পাবেন না, এবং অনুরূপ পাশাপাশি যে উদ্দেশ্যে আমরা মসজিদে আসি কিছু দ্বীনি জ্ঞান শেখার জন্য, সেটাও পূর্ণ আমরা অর্জন করতে পারবো না। কারণ এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা খুব কম হয়ে থাকে। বিষয়গুলো একটু জটিল এবং কঠিন এবং বুঝের বিষয়, যেগুলো কোরআন সুন্নাহ ঘেঁটে আলোচনা করতে হয়, যার কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক খতিবগণ এই ধরনের আলোচনা কম করে থাকেন। কারণ এগুলো নিজে বুঝতে হয়, এরপরে উপস্থাপন করতে হয় এবং সাহাবীদের বুঝ অনুপাতে বোঝার চেষ্টা করতে হয় এবং সেই আলোকে আপনাদের মাঝে উপস্থাপন করতে হয়। সেই বিষয়টি হচ্ছে আকীদার গুরুত্ব। বলবেন যে এটা এমন কি গুরুত্বপূর্ণ বিষয়, কি এমন বোঝার বিষয় আছে? অনেক বোঝার বিষয় আছে। এই আকীদাকে কেন্দ্র করে অনেকগুলো দলে উপদলে বিভক্ত হয়েছে। এই আকীদাকে কেন্দ্র করে জাহমিয়া, জাবরিয়া, মুজাশশিমিয়া, তাশাব্বুহিয়া
কদরিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, শিয়া, রাফেদিয়া, ইসনা আশারিয়া, মাতুরিদিয়া ইত্যাদি ইত্যাদি অসংখ্য দলে বিভক্ত হয়েছে। মূল কারণ এই আকীদা। আকীদা আপনারা সকলেই প্রায় জানেন, এটা স্কুলেও একটা বই পড়ানো হয় আকাইদ ইসলামী হিসাবে। আকাইদ মানে আকীদা, বহুবচন আকদুন থেকে। আমরা আজকে এই আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শরীয়তের বিষয়গুলো দুই ভাবে বিভক্ত। এক নাম্বার হচ্ছে আশ-শারঈ আল-ই'তিকাদিয়া, অর্থাৎ শরীয়তের আপনার বিশ্বাস কেমন হবে আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে আপনার আমার বিশ্বাসগুলো কেমন হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আশ-শারঈয়া আল-আমালিয়া, সেই আলোকে আপনাকে আমল করতে হবে। তাহলে শরীয়তের একটি বিষয় হচ্ছে আমলের, আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আকীদা বিশ্বাস কেমন হবে আল্লাহ সিফাত সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, তার একত্ববাদ সম্পর্কে এবং তার নবী এবং রাসূলগণ যারা প্রেরিত হয়েছেন তাদের সম্পর্কে কেমন বিশ্বাস ধারণা থাকবে। এই দুটি ভাগে শরীয়ত বিভক্ত। আমরা যদি আবিধানিক কিছু অর্থ আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আকীদা বিষয়টা আমাদের কাছে আরো সহজ হবে। যে কোনো বিষয়কে বোঝার সুবিধার্থে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং প্রকৃতি অর্থ এবং শারীরিক দৃষ্টিকোণ থেকে অর্থ, এগুলো একত্রিত করলে সহজেই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়। আকীদার আবিধানিক অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে বেঁধে ফেলা, আকদুন মানে বেঁধে ফেলা, আরেকটি অর্থ হচ্ছে ধরা বা রশি, তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে দৃঢ়তা, চতুর্থ আরেকটি অর্থ হচ্ছে চুরমার করে দেওয়ার বিপরীতে যা, তা হচ্ছে আকীদা। পঞ্চম আরেকটি অর্থ হচ্ছে চুক্তি করা, আবদ্ধ হওয়া। যেমন আমরা অনেকে বলে থাকি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানে আবদ্ধ হয়েছে, মানে বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে অঙ্গীকার করা, গিট দেওয়া, চুরমার করে দেওয়ার বিপরীত হওয়া, বেঁধে ফেলা, বন্ধনে আবদ্ধ হওয়া, শক্ত রুজ্জু বা রশি, এইগুলো হচ্ছে আকীদার আবিধানিক অর্থ। প্রায় প্রত্যেকটাই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় এই শব্দগুলো ব্যবহার করেছেন। সূরা নিসার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, তারা তাদের অঙ্গীকারকে বেঁধে ফেলেছে, তারা তাদের অঙ্গীকারকে দৃঢ় করেছে। তাহলে আকাদাত, এই আকীদা থেকে আকাদাত, আকদুন মানে বন্ধন, এর বহুবচন হচ্ছে আকাইদ, বিশ্বাস সমূহ। অনুরূপভাবে আমরা সূরা ফালাকেও আমরা পড়ি ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে তুমি আশ্রয় প্রার্থনা করো ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি সুতায় বা চুলে কি করে গিট দেয়। তাহলে উকাদ ফিল উকাদ, উকাদ অর্থ হচ্ছে গিট দেওয়া। তাহলে আকীদার আবিধানিক একটি অর্থ হচ্ছে গিট দেওয়া, যেটা সূরা ফালাকে আপনারা পাবেন। অনুরূপভাবে সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের যে ওয়াদা সেটাকে শক্তভাবে, দৃঢ়ভাবে পরিপূর্ণ করো। তাহলে উকুদ অর্থ এখানে হচ্ছে আপনার শক্তভাবে ধরে ফেলা, শক্তভাবে বন্ধনটা জোড়া দেওয়া, ধরে ফেলা। যে অঙ্গীকার আমরা আবদ্ধ হয়েছি ঈমানদারগণ, তারা সে অঙ্গীকার যেন শক্তভাবে পালন করে। এই অনেকগুলো অর্থেই আকীদা ব্যবহার হয়েছে। পারিভাষিক অর্থ নতুন করে আপনার আমার কিছু বলার নেই। ইসলামিক বড় বড় স্কলার যারা, তারা সালেহ ফাউজান, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, ওনারা সহ এর পারিভাষিক অর্থগুলো সুন্দরভাবে চমৎকারভাবে বলেছেন। তার মধ্যে শারঈ অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি যেটা বিশ্বাস করে সেই বিশ্বাস অনুপাতে তার দ্বীন এবং মানে আমল করে, এরই নাম হচ্ছে আকীদা। ব্যক্তি যে বিশ্বাসে তার আমল করে, যে বিশ্বাসে তার দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে, যে বিশ্বাস করে তার দ্বীন সম্পর্কে যে দ্বীনটা এমন হতে পারে, এরই নাম হচ্ছে আকীদা। আমরা জানি পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে, সেই প্রত্যেকটা ধর্মের মানুষেরই এক একটা আলাদা আলাদা আকীদা আছে, বিশ্বাস আছে।
হিন্দুদের আকীদা মুসলিমদের আকীদার সাথে মিলবে না, খ্রিস্টানদের আকীদা মুসলিমদের সাথে মিলবে না, আবার বৌদ্ধদের আকীদা অগ্নিপূজারক তাদের সাথে মিলবে না। দেখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেরই তারা আলাদা আলাদা বিশ্বাস আকীদা কেউ নিজেরা তৈরি করে নিয়েছে। কোরআন সুন্নাহ থেকে তো কাছাকাছি তারা যেতে চায় না, বেশিরভাগই তারা নিজেরা নিজেদের কাছ থেকেই তৈরি করে নিয়েছে। তাহলে প্রত্যেকটা ধর্মেরই আলাদা আলাদা বিশ্বাস আকীদা রয়েছে। তবে হিন্দু ধর্মের যে বিশ্বাস আকীদা, গাছ পূজা, মাছ পূজা, মূর্তি পূজা, এই বিশ্বাস আমরা কোনো মুসলিম করতে পারি না। অনুরূপভাবে পেগোডা যারা খ্রিস্টান, তারা তাদের সর্বোচ্চ নেতাদের যেভাবে সম্মান করে, তার নেতা যা বলে তা মেনে নেয়, সেটা ওহির বিধান কিনা, সেটা তাদের ধর্মগ্রন্থে আছে কিনা, এটাকে বিশ্বাস করে না। মুসলমানরা এমনটা আকীদা বিশ্বাস করে না। আমরা ওই আকীদা বিশ্বাস করি যে আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রায় 1500 বছর পূর্বে আমাদের মাঝে ছেড়ে গিয়েছেন। আমরা ওই আকীদা বিশ্বাস করি যে আকীদা সালাফিরা এবং যে আকীদা সাহাবীরা, যে আকীদা আইম্মায়ে মুস্তাহিদিন এবং 4 ইমাম সহ ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আজমাইন, প্রত্যেক সালাফগণ যে আকীদা রেখে গেছেন শুদ্ধ সহি, সেই আকীদা আমরা লালন করি। তাই আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমরা ইবাদত যদি আমাদের একটু কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে, তার পরিবর্তে শাস্তি দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আকীদায় যদি গন্ডগোল হয়, বিশ্বাসে যদি হেরফের হয় সামান্যতম, তাহলে এটাকে পরিবর্তন করে দিয়ে এর অল্টারনেট কোনো কিছু থাকবে না। আকীদা যদি বিনষ্ট হয় তাহলে আপনার সমস্ত ইবাদতের জগতে সবই বিনষ্ট হয়ে যাবে। এর তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এই আকীদা সম্পর্কে আমরা একেবারে উদাসীন, এই বিশ্বাস সম্পর্কে আমরা একেবারে উদাসীন। আমরা খুতবার শেষের দিকে কিছু আকীদা আমাদের দেশে লালন করে মানুষ, এগুলো কত জঘন্য আকীদা বললে বুঝতে পারবেন। হয়তো এরকম আকীদা আপনার ভিতরেও আছে, কিন্তু এটাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু আকীদা অত্যন্ত শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আল্লাহ সম্পর্কে আপনি কি ধারণা করবেন, আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস করবেন, তার প্রেরিত রাসূল সম্পর্কে আপনার ধারণাটা কেমন হবে, নূরের তৈরি কিনা, সব জায়গায় বিরাজমান কিনা, আল্লাহ নিরাকার কিনা, এই সমস্ত আকীদাগুলো মুসলিম সমাজে আমরা অনেকেই লালন পালন করি। কিন্তু এই আকীদাগুলো কোরআন সুন্নাহ আদৌ সমর্থিত কিনা, সেগুলো আপনাদের মাঝে শেষের দিকে আমরা উত্থাপন করার চেষ্টা করব। ইবাদতের জগতে আকীদাটা কেমন হবে, আপনার বিশ্বাসটা কেমন হবে? সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, একত্ব ঘোষণা করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তার মানে ইবাদতের জগতে 100%-এর মধ্যে 0% এটা অন্য কারোর জন্য আর করা যাবে না। এরই নাম হলো আকীদা। এরই নাম হচ্ছে আকীদা, যে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, উলুহিয়াত একনিষ্ঠভাবে তার জন্যই করতে হবে। এই জায়গায় আর সেজদা কোনো মাজারে চলবে না, সেজদা কোনো খানকায় চলবে না, সেজদা কোনো ব্যক্তির জন্য চলবে না, সেজদা কোনো বুজুর্গানে দিনের জন্য চলবে না, সেজদা কোনো পীরের জন্য চলবে না, সেজদা কোনো খানকায়, মাজারে, অলিতে গলিতে, গাছে পাথরে, অগ্নি পূজায়, মাছের কাছে, গাছের কাছে, মানুষের কাছে, খাম্বার কাছে, পিলারের কাছে, কোনো কিছুর কাছে সেজদা করা যাবে না। ইভেন কোনো কিছুই কারো কাছে চাওয়া যাবে না। এরই নাম হচ্ছে আকীদা। তাহলে এই জায়গায় আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমার ইবাদত যা হবে আল্লাহর জন্য হবে, আমি যা চাবো আল্লাহর কাছে চাবো, যিনি দিতে পারেন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই আকীদা আমাদের স্বচ্ছ থাকতে হবে, অর্থাৎ আকীদায় কোনো শিরিক থাকা যাবে না। ইবাদতের জগতে আমরা মনে করি 2 আল্লাহ স্বীকার করলে মনে হয় শিরিক। না, আপনি আল্লাহ যা দিতে পারে সেটা কোনো পীরের কাছে গিয়ে চাইলে সেটা শিরিক হবে। আল্লাহ যা দেওয়ার সক্ষমতা রাখে সেটা কোনো মানুষের কাছে চাইলে সেটাই শিরিক হবে। আল্লাহ যা পারেন তার সমকক্ষ কাউকে মনে করলে সেটাই শিরিক হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসল্লিন একরাম, আমাদের আকীদা শিরিক মুক্ত থাকতে হবে, আমাদের আকীদা নিফাক মুক্ত থাকতে হবে, আমাদের আকীদা বিদআহ মুক্ত থাকতে হবে, আমাদের আকীদা বিশ্বাস স্বচ্ছ পিওর খাঁটি নির্ভেজাল থাকতে হবে। এরই নাম হচ্ছে আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কিভাবে? সেজদার মাধ্যমে। এই যে আমরা নিকটবর্তী হই, অনেক মানুষ যখন অসুস্থ হয়
তখন কার নিকটবর্তী হই আমরা? যখন অনেকে আমাদের মাঝে অসুস্থ হয় তখন কার নিকটবর্তী হই? কোন পীরের নিকটবর্তী হই, কোন মাজারের নিকটবর্তী হই, কোন কবিরাজের নিকটবর্তী হই, হ্যাঁ, এবং হতাশা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি তোমার রবের নিকটবর্তী হও সিজদার মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে নিকটবর্তী হতে হবে আমাদের অসুস্থ হলে আল্লাহ রাব্বুল আলামিনের। কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে নিকটবর্তী হতে হলে চাইতে গেলে একমাত্র চাইতে হবে যার কাছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা নিকটবর্তী হই পীরের কাছে, আমরা নিকটবর্তী হই কবিরাজের কাছে, আমরা নিকটবর্তী হই বুজুর্গানে দ্বীনের কাছে, আমরা নিকটবর্তী হই ওলির কাছে, আমরা নিকটবর্তী হই তথাকথিত গাউস কুতুবের কাছে, আমরা নিকটবর্তী হই গাজায় ভরপুর, সলাতের কোনো খবর নাই, শরীর দিয়ে দুর্গন্ধ, এর ভিতরে নাকি কারামতের অভাব নাই, এর ভিতরে নাকি অলৌকিকতার অভাব নাই। তাহলে নিকটবর্তী হইতে হবে কার কাছে? আল্লাহর নিকটে। এটাই হচ্ছে আকীদা। আমরা যখনই কোনো কিছু চাইবো, যখনই কোনো কিছু প্রয়োজন হবে, সেটা যার কাছে চাইবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই ক্ষেত্রে আপনার আমার আকীদা হবে দেওয়ার মালিক আল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতায় ফিরিয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার জাহান্নাম থেকে পুনরায় মুক্ত করে আপনাকে আবার জান্নাতে দেওয়ার সক্ষমতা যিনি রাখেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আকীদা আপনাকে অনেক স্বচ্ছ রাখতে হবে। আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গায় আমাদের একেবারে নিরেট, একেবারে ক্লিয়ার, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে থাকতে হবে। গণকের কাছে আগমন করা তাগুত, এই ক্ষেত্রে দেখেন প্রত্যেক নবীদের দাওয়াতের মিশন এবং ভিশন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াতের মিশন এবং ভিশন ছিল আকীদা, আকীদা স্বচ্ছ করা। কি? যে আন ইবুদুল্লাহ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে তোমরা বিরত থাকবে। কবিরাজ এগুলো হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে জন্য চাওয়া, কারোর জন্য ইবাদত করা, সবগুলাই হচ্ছে তাগুত। মূর্তি পূজা করা, এগুলো সবই হচ্ছে তাগুত। মানব রচিত আইন দিয়ে জীবন পরিচালনা করা, এই সবই হচ্ছে তাগুত। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, যা আল্লাহ রাব্বুল আলামিনকে অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে যা কিছু করা হয় সবই হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের দাওয়াতের মিশন এবং ভিশন ছিল আকীদাকে স্বচ্ছ করা, আকীদাকে সঠিক করা, এক আল্লাহমুখী হওয়া। এই ক্ষেত্রে আর অন্য কারো ইবাদত করা যাবে না, কারণ পৃথিবীতে অসংখ্য অগণিত মাবুদ রয়েছে। আছে না? হিন্দুরা গণেশের পূজা করে, হিন্দুরা বিভিন্ন মূর্তির পূজা করে, খ্রিস্টানরা বগড়ায় থাকে, এবং আরো অনেকেই অনেক রকমের পূজা করে। তার মানে অনেক মাবুদ আছে, কিন্তু মুসলমানদের মাবুদ এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়, লা মা'বুদান বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকৃতি দেওয়া যে মাবুদ আছে, কিন্তু প্রকৃতপক্ষে মাবুদ একমাত্র তিনি, সে হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই স্বীকৃতি দেওয়া, আর এই স্বীকৃতি দেওয়ার জন্যই যুগে যুগে নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তার জাতিকে স্বচ্ছ, পিওর, খাঁটি, নির্ভেজাল, একেবারে সুন্দর আকীদা, পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল আকীদা দেওয়ার জন্য। এই আকীদায় যদি গন্ডগোল থাকে, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েও কোনো লাভ নেই। এই আকীদায় যদি সমস্যা থাকে, তাহলে ইবাদতের জগতে আপনি ভালো মানের একজন আবেদ বান্দা হতে পারেন, আপনি হাজী হতে পারেন, আপনি বড় ইমাম হতে পারেন, বড় খতিব হতে পারেন, বড় তাফসীর কারক হতে পারেন, কিন্তু আপনার এই আকীদায় যদি গন্ডগোল থাকে, আকীদায় যদি বিশ্বাস নবী এবং রাসূলের সাথে সামঞ্জস্য না হয়, সাহাবীদের বিশ্বাসের সাথে যদি সামঞ্জস্য না হয়, বরং জাহমিয়া, কদরিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, শিয়া, রাফিদি, এদের যে ভ্রান্ত আকীদা, এই আকীদার সাথে যদি আপনার আকীদা মিলে যায়, তাহলে আপনার ইবাদতের জগতে যত ইবাদত আছে সব বিনষ্ট হয়ে যাবে। দেখুন আকীদা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি, যে ব্যক্তি এই তাগুতকে, অর্থাৎ আকীদার বিপরীতে যা আছে,
এর বিপরীতে যা আছে, যা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে যা করা হয় সবগুলো হচ্ছে তাগুত। যে ব্যক্তি ফামাইয়াকুর বিত্তাগুত, যে ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করলো, ওমাই ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি এমন একটি রুজু, এমন একটি রশি সে ধারণ করলো, লান ফিসামালাহা, যা কখনোই সেটা বিচ্ছিন্ন করতে পারবে না। তার মানে আপনি যদি আকীদা মেনে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রকৃতপক্ষে রব হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে, খালেক হিসাবে, সব কিছু হিসাবে আমি যাকে মেনে নিয়েছি তিনি হলেন সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন, এইটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি এমন একটি শক্তি রশি, এমন একটি শক্ত রশি ধারণ করলেন যে শক্ত রশি পৃথিবীর কোনো শক্তি আপনাকে বিচ্ছিন্ন করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে আপনাকে ছিনিয়ে নিতে পারবে না। লান ফিসাম আলাহা, তার মানে এই আকীদার রুজু, এই সহি আকীদা যদি আপনি এই শক্ত রশি যদি আপনি ধারণ করতে পারেন তাহলে এই শক্ত রশি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই রশি যদি মাঝে মাঝে ছিঁড়ে যায়, এই রশি যদি ধরতে গিয়ে ছুটে যায়, এই রশি যদি অন্যরা ছিনিয়ে নিয়ে যায় আপনার হাত থেকে, তার মানে একাধিক আকীদা দিয়ে আপনাকে সেই জাহমিয়া, জাবরিয়া, মুতাজিলা, খাওয়ারিজ ভ্রান্ত আকীদা দিয়ে, কোরআন সুন্নাহ বিরোধী আকীদা দিয়ে ওই রশির দিকে আপনাকে টানাটানি করে। আল্লাহর রশি কয়টা আর আমাদের দেশের রশি কয়টা? কয়টা কয়টা রশি বলেন? জানেন না? 8 রশি বলে না? 8 বুঝেন না বাংলা? আল্লাহ বলল রশি একটা, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, একটা রশি। আর আমাদের দেশের রশি কয়টা? 8টা, 8 রশি। এবং এক এক পীরের এক এক তরিকা, 100টারই উপরে তরিকা, অথচ তরিকা হবে একটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাহলে আমাদের রাস্তা এক, আমাদের রশি এক, আমাদের আল্লাহ এক। এই রশি এক আল্লাহ, এক রশি। এই তাগুতকে অস্বীকার করে, এই আকীদাকে স্বচ্ছ করে, শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে যে আঁকড়ে ধরবে, তার পথ কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। তাকে পৃথিবীর কোনো ক্ষমতাশীল শক্তিও তাকে পরাজিত করতে পারবে না, সেটা রাষ্ট্রীয় ক্ষমতাও হোক, পারবে না। কারণ এই গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির রক্ত, ওই ব্যক্তির ইজ্জত, ওই ব্যক্তির মান সম্মান সব নিরাপদ, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে মেনে নেবেন। আর যদি মেনে না নেন তাহলে আপনি নিরাপদহীনতায় ভুগবেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবেন, আপনার সবকিছু নিরাপদ আরেক মুসলিম ভাইয়ের কাছে। অন্য কোনো অপরাধ করলে তার হিসাব পরকালে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, কিন্তু আপনি করতে পারবেন না। তাই এটি শক্ত একটি মজবুত রশি। আকীদা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই বিষয়গুলো আমরা আলোচনা একেবারে আমাদের দেশে কম হয়, কারণ এই বিষয়গুলো অত্যন্ত জটিল এবং কঠিন। কাজে আপনাদেরকে শুরুতেই বলেছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সন্তান বাবার জন্য দোয়া করলে জান্নাতে তার আল্লাহ রাব্বুল আলামিন মাকামকে বৃদ্ধি করে দেন, এবং বিশাল ফজিলত সন্তানের দোয়ার মাধ্যমে বাবাকে সেদিন জান্নাতে দরজা বৃদ্ধি করে দেওয়া হবে। বলা হবে কেন? বলবো যে তোমার নেক্সট সন্তান রেখে আসছিলে, সেই নেক্সট সন্তানের দোয়ার বরকতে আজকে তোমার জান্নাতের স্তর বৃদ্ধি পেয়ে গেল। এত আমল, এত ফজিলত সন্তান, কিন্তু এই সন্তানের যদি আকীদায় গন্ডগোল থাকে, এই সন্তান যদি বেনামাজি হয়, এই সন্তানের আকীদা যদি স্বচ্ছ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। অনেক সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন, কিন্তু আকীদা ছিল আল্লাহ সর্বত্র বিরাজমান। অনেক টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু আকীদা ছিল রাসূল নূরের তৈরি, আকীদা ছিল রাসূল মরে যায় নাই, জিন্দা নবী, হায়াতুন নবী। এই যে অসংখ্য টাকা দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন এবং অসংখ্য সন্তান রেখে গেছেন, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার এই সম্পদ আর এই সন্তান কোনোই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন যেটি কাজে আসবে সেটি হচ্ছে নিরপরাধ, একেবারে নিরাপদ অন্তর। অর্থাৎ যদি আকীদা আপনার সহি থাকে, আকীদা যদি খাঁটি থাকে, আকীদা যদি পিওর থাকে, আকীদা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিন ওইটাই আপনাকে কাজে দিবে। আর এটাকে কাজে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু
তিনি বললেন আল্লাহ রাসূল ওয়াইন জিনা ওয়াইন সারিকা, যদি ওই ব্যক্তি চুরি করে জিনাও করে, আল্লাহ রাসূল 3 বার বললেন ওয়াইন সারিকা ওয়াইন জিনা ওয়াইন জিনা ওয়াইন সারিকা, যদি সে চুরি করে, যদি সে জিনাও করে, যদি সে জিনাও করে, যদি সে চুরি করে, যদি সে চুরি করে, যদি সে জিনা করে, তারপরেও সে ব্যক্তি জান্নাতে যাবে। 3 বারের পরেও আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল, মানে তার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বচ্ছ আকীদার এত পাওয়ার যে চুরি করলেও জিনা করলেও জান্নাতে দিবে। 3 বার করে রাসূল বলছেন। এরপরে আবু যার গিফারি আশ্চর্য হচ্ছেন। আল্লাহ রাসূল বলছে আবু যার গিফারির নাক দুলায় দূষিত হোক, তাতে কিচ্ছু আসা যায় না, তারপরেও সে ব্যক্তি জান্নাতে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়। চুরি করার শাস্তি ভোগ করবে, জিনার শাস্তি ভোগ করবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বচ্ছ আকীদা যে পৃথিবীতে আর কাউকে সে মেনে নেয় নাই, আল্লাহকেই মেনে নিয়েছিল। এই স্বচ্ছ আকীদা থাকার কারণে, এই স্বচ্ছ আকীদা আল্লাহ সম্পর্কে ধারণ করার কারণে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের মানুষের মাঝে 3 ধরনের আকীদা পাওয়া যায়। আমাদের বাংলাদেশের মানুষ যারা, এদের মাঝে 3 ধরনের আকীদা পরিলক্ষিত হয়। 1 নাম্বার হচ্ছে খাওয়ারিজদের কিছু আকীদা। আমাদের দেশে যারা মুসলিম অনেকের ভিতরে খারিজি আকীদা আছে। 2 নম্বর পাবেন শিয়া মতদর্শ, শিয়াদের কিছু আকীদা। আমাদের দেশে কিছু নামদারি মুসলিম তারা এই আকীদায় বিশ্বাস স্থাপন করে। 3 নাম্বার আশাইরা এবং মাতুরিদিয়া। আশাইরা এবং মাতুরিদিয়া এই আকীদার লোক সংখ্যা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি। খাওয়ারিজদের আকীদা হলো যারা এই যে তথাকথিত জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, ফেসবুকে গরম কিন্তু নিজের বেলায় খবর নাই, ঝাঁপিয়ে পড়তে হবে, শাসকের বিরুদ্ধে নেমে যেতে হবে, মিটিং মিছিল করতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে, রাসূলের যে জিহাদের শর্ত এগুলোকে উপেক্ষা করে গরম বক্তব্য দিয়ে কিয়ামতের হাদিসগুলোকে সামনে এসে দাজ্জাল এসে গেছে, অমুক সালে আসবে, এগুলো হচ্ছে খারিজি আকীদা। এই আকীদার মুসলিম আমাদের যুবক ভাইরা অনেকেই এই আকীদায় বিশ্বাস করে। এটা খারিজদের আকীদা, খাওয়ারিজদের আকীদা। তথাকথিত জিহাদের নামে গঠিত সরকারের বিরুদ্ধে, মুসলিম সরকারের বিরুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়বেন, আন্দোলন করবেন, এটা খারিজদের আকীদা। এই আকীদার অনেক ভাইরা আমাদের কাছে আছে এবং অনেক আহলে হাদিসও দাবি করে। অত্যন্ত সাবধান থাকতে হবে। এই আকীদা সাহাবীদের আকীদা না, এই আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আকীদা না, এই আকীদা 4 ইমামের আকীদা না, এই আকীদা সালাফিদের আকীদা না। এজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠ বলি যে আমাদের আকীদা হচ্ছে সালাফি আকীদা, আমাদের আমল হচ্ছে সালাফি আমল, আমরা মানহাজ হচ্ছে সালাফি মানহাজ, আকীদাগত হচ্ছে আমাদের সালাফি আকীদা। এই কথা যদি আপনি জোর গলায় বলতে পারেন যে আমি সালাফি আকীদা মতাদর্শে বিশ্বাস করি এবং আমার মানহাজ সালাফি, তাহলে দেখবেন আশেপাশের বিদাতিরা, আশেপাশের সিন্নিখোরেরা, আশেপাশের জিলাপিখোরেরা দেখবেন এদের ভিতরে একটা অ্যালার্জি শুরু হয়ে যায়, কারণ এই কথা সহ্য করতে পারে না। সালাফি আকীদা মানে রাসূলের আকীদা, সালাফি আকীদা মানে সালাফি মানহাজ মানে আমাদের পূর্বে যারা সাহাবীরা, তাবেঈরা, তাবেঈনরা যে ধারণা, যে বিশ্বাস, যে আকীদা, যে ঈমান, যে আখলাক ধারণ করেছে সেটাকেই আহলে হাদিসরা ধারণ করে। এই কথা যখন বলেন আশেপাশের অনেকেই দেখবেন চেতে যায়। কেন? তার গায়ে লেগে যায়, কারণ তার ইমামের বিরুদ্ধে চলে গেছে, তার মাযহাবের বিরুদ্ধে চলে যাবে। কথার মাধ্যমে অ্যান্টিবায়োটিক, এটা তাদের জন্য, বিদাতিদের জন্য। শক্ত গলায় যদি বলতে পারে আমি সালাফি আকীদা মানি, সালাফি মানহাজ মানি, দেখবেন আপনার সাথে ইনিয়ে বিনিয়ে আপনার বিরুদ্ধে চালানো শুরু করে দিবে। এখন পর্যন্ত ভালো ছিলেন, আপনি তার কাছে প্রিয়। যখনই ঘোষণা করলেন আমি সালাফি, আমি আহলে হাদিস, আমি সালাফি মানহাজ মানি, তখনই দেখবেন আপনার ভিতরে, আপনার বিরুদ্ধে শুরু হবে অনাচার, অবিচার, জুলুম আর অত্যাচার। এজন্য আমাদের এই কথা দৃঢ়কণ্ঠ বলতে হবে, কারণ এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা দৃঢ়কণ্ঠে কেন বলবো না? আমাদের বুকে সাহস আছে, আমরা বলবো আমরা সালাফি আকীদা মানহাজ গ্রহণ করেছি। যে আকীদা মানহাজ কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে সেটাই আমরা গ্রহণ করি। আমরা কোনো ব্যক্তি, কোনো ইমামের মতাদর্শকে আমরা যাচাই পূর্বক ছাড়া আমরা গ্রহণ করি না। যাচাই বাছাই করে কোনো ইমামের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে গেলে আমরা মাথা পেতে মেনে নেই, কিন্তু কোরআন সুন্নাহর সাথে যদি ইমামের কথা না মিলে, যত বড় ইমাম হোক তার কথাকে আমরা দেওয়ালের ওপারে ছুঁড়ে মারতে জানি, আমরা এমন আহলে হাদিস। প্রিয় ভাইরা আমার, আসুন আমাদের দেশে এই মাতুরিদি এবং শিয়া, মাতুরিদি, শিয়া, খাওয়ারিজ এই ধরনের আকীদার লোক বেশি। এই যে আপনার মাতুরিদিয়া এবং আশাইরা ইমান
ইমান তিনটি জিনিস, ইমান বিষয় তিনটি জিনিস মনে রাখতে হবে। আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে, ইকরার বিল লিসান মৌখিক স্বীকৃতি দিতে হবে, আমল বিল জাওয়ারিহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করতে হবে। এই তিনটির সমন্বয় হচ্ছে ইমান। আপনি বলতে পারবেন না যে আমার ইমান আছে। আমাদের দেশে বলে না যে সালাত না বললে কি হবে, ইমান ঠিক আছে। এ কথা একেবারে টাটকা মিথ্যা কথা এবং কোরআন সুন্নাহ বিরোধী কথা। কারণ তিনটি জিনিসের সমন্বয় ইমান। মৌখিক স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। এই তিনটি যদি ঠিক থাকে তখন আপনি বলতে পারবেন আপনি ইমানদার। অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে স্বীকৃতি দেন না, হবে না। মুখে স্বীকৃতি দেন, অন্তরে বিশ্বাস করেন, হবেন না। মুখে স্বীকৃতি দিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আমলে বাস্তবায়ন নাই, তাও হবে না। যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে এই আশাইরা এবং মাতুরিদিয়া মতবাদের এই আকীদার লোক বেশি। তাদের কাছে ইমান কি জানেন? তাদের কাছে ইমান হলো মৌখিক অন্তরে বিশ্বাস শুধু, বাস, আর কিছু হলে হবে না। অন্তরে যদি বিশ্বাস এসে যায় আপনি ইমানদার। আমল বিল জাওয়ারি, আমলের প্রয়োজন নাই, মৌখিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই আকীদা কোন সালাফি, কোন আহলে হাদিস বিশ্বাস করতে পারে? কোন ইমানদার বিশ্বাস করতে পারে যে শুধু অন্তরে বিশ্বাসী হবে? না, আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে যে আমি যার পূজা করি, আমি যার ইবাদত করি, আমি যার কাছে যাই তিনি আল্লাহ। এই কথা আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে। আমি কোনো গণেশের কাছে চাই না, আমি কোনো ব্রাহ্মণের কাছে চাই না, আমি কোনো পুপের কাছে চাই না। আমি যার কাছে চাই তিনি গোটা পৃথিবীর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে চাই। এই কথা আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে এবং অন্তরে একেবারে বিশ্বাস করতে হবে, 100% বিশ্বাস করতে হবে। এর তিনটি সমন্বয় ইমান। আর খাওয়ারিজ এবং এই আশাইরা মাতুরিদিয়া এদের নিকট ইমান হলো অন্তরে বিশ্বাস, এটি হলো ইমান। তাহলে এই বিশ্বাস আমরা করতে পারি না। সম্মানিত মুসলিম কিরাম, আপনাদেরকে আরো একটু বলি, এই আশাইরা মাতুরিদিয়া দেখবেন আমাদের দেশের কিছু হানাফি ভাইয়েরা বলে যে আমরা আমলগত ভাবে হানাফি, আকীদাগত আশাইরা এবং মাতুরিদি। এটা তাদের বক্তব্য, এটা তারা গর্ব করে বলে যে আমরা আমলগত হানাফি কিন্তু আকীদাগত ইসনা আশারি, আশাইরা এবং মাতুরিদি আকীদায় আমরা বিশ্বাসী। তাহলে মাতুরিদি আশারিয়া আকীদা বলছে কি? ইমানের ক্ষেত্রে এদের বিশ্বাস কি? শুধু অন্তরে বিশ্বাস হলে এনাফ। আর এই আবুল হাসান আল আশআরী, এই আশআরী আকীদার যিনি ইমাম আবুল হাসান আল আশআরী এবং এই মাতুরিদির আকীদার ইমাম আবু মানসুর আল মাতুরিদি, তিনি 333 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বচ্ছ আকীদা দিয়ে গেলেন আমাদের নিকটে 10ম হিজরিতে বিদায় হজ্জের ভাষণে বিশাল বক্তব্য দিয়ে, সেই 10ম হিজরির আকীদা আমরা নিব না 333 বছর অর্থাৎ রাসূলের প্রায় 183 বছর পরে কোত্থেকে কে এসে আকীদা দিবে, তার আকীদা আমরা গ্রহণ করব। যারা বলে আমরা আকীদাগত মাতুরিদি এবং আশাইরা আকীদা, এই আবু মানসুর আল মাতুরিদির আকীদা অত্যন্ত জঘন্য আকীদা, এই আকীদায় বিশ্বাস করা যাবে না। এবং তার আকীদা হলো আল্লাহ সম্পর্কে, আল্লাহ সিফাত সম্পর্কে, আল্লাহর নাম এবং সিফাত গুণ বৈশিষ্ট্য সম্পর্কে এদের আকীদা হলো সরাসরি এগুলোকে বিশ্বাস করা যাবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই মাতুরিদি আকীদার এরা আল্লাহ রাব্বুল আলামিনের 60টি সিফাতকে শুধু বিশ্বাস করে, আর বাকিগুলোকে বিশ্বাস করে কিন্তু বিভিন্ন ব্যাখ্যায় অপব্যাখ্যা করে বিশ্বাস করে, সরাসরি বিশ্বাস করে না। আল্লাহর অসংখ্য অগণিত সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসরা আল্লাহর সিফাতকে ওইভাবে বিশ্বাস করে যেভাবে নবী বলেছেন, ওইভাবে বিশ্বাস করে যেভাবে সাহাবীরা বলেছেন, যেভাবে সাহাবীরা বিশ্বাস করেছেন, কোরআন সুন্নাতে যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করার চেষ্টা করে। তাহলে আমাদের দেশের হানাফি ভাইরা বলে আমরা আকীদাগত মাতুরিদি। আর এই মাতুরিদি আবু মানসুর আল মাতুরিদি, যিনি 333 হিজরিতে মৃত্যুবরণ করেন সামরকান্দে, সেই আবুল হাসান আবু মানসুর আল মাতুরিদি, তার যে আকীদা, তাদের যে আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ 60টি সিফাতকে তারা বিশ্বাস করে। 1 নম্বর হচ্ছে আল্লাহ হাই, আল্লাহ জীবিত। 2 নম্বর যেটা বিশ্বাস করে আল্লাহ কাদির, আল্লাহ শক্তিশালী। 3 নম্বর আল্লাহর জ্ঞান আছে। 4 নম্বর আল্লাহর ইচ্ছা শক্তি আছে। 5 নম্বর আল্লাহ কথা বলতে পারেন। 6 নম্বর আল্লাহ দেখেন। 7 নম্বর আল্লাহর উপর শুনতে পান। এই 60টি সিফাতকে তারা সরাসরি বিশ্বাস করে। আর আল্লাহর কত আর রহমান, আল কাহ্হার, আল জব্বার, আল গফফার, আল আজিজু, আল কবিয়্যু, আস সাত্তারু, অসংখ্য হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, এগুলোকে তারা সরাসরি বিশ্বাস করে না। হ্যাঁ, তারা বলতে চায় যদি আপনি মনে করেন আল্লাহ কথা বলতে পারে তাহলে এটা তো সাদৃশ্য হয়ে যায় মানুষের সাথে, মানুষে কথা বলতে পারে। এই জন্য তারা
উদ্দেশ্য কথা ঠিক, উদ্দেশ্য খারাপ। আমরাও বলি যে আল্লাহর সাথে কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। কোরআনে অনেক জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত এক বচন, বহু বচন, দুই বচনও ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাতকে আমাদের দেশে যেভাবে তারা পরিবর্তন করে, এক তাহরিফ পরিবর্তন করে, মানে পুরো উল্টা অর্থটাকে পুরোটা পরিবর্তন করে দেয়। 2 নম্বর তারা পরিবর্তন করে এর ভিতরে বাড়াবাড়ি, 3 নাম্বার পরিবর্তন করে এটাকে কোনো সাদৃশ্যর সাথে সাদৃশ্য দেয়, 4 নাম্বার পরিবর্তন করে পদ্ধতিগতভাবে কাইফিয়াত বর্ণনা করতে গিয়ে এইভাবেই তারা পরিবর্তন করে। আপনারা অ্যারিস্টটল এবং প্লাটু এগুলোর নাম শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এরা দার্শনিক, এরা যখন এইভাবে ফালসাফা দর্শন শাস্ত্র তারা লিখে গিয়েছিল, ইসলামের এই বাণী সারা পৃথিবীতে আনাচে কানাচে যখন পৌঁছতে লাগলো, তখন এই অ্যারিস্টটল এবং প্লাটু এই দার্শনিকদের এই ফালসাফা, এই তর্কবিদ্যা, এইগুলোকে তারা দর্শন শাস্ত্র এগুলোকে আরবি করে বিভিন্ন দেশে তারা এগুলোকে প্রচার প্রসার করতে চায়। এগুলোকে রদ করার জন্য জাহমিয়ারা এগুলোকে রদ করার জন্য, কারণ ইসলামের বিপক্ষে দর্শন শাস্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এগুলোর প্রতিরোধ করতে গিয়ে জাহমিয়ারা, এই মুতাজিলিরা, এই খাওয়ারিজারা, এই ইসনা আশারিয়ারা, এই মাতুরিদিয়া, এই তাশাব্বুহিয়া, এই মুজাশশিমিয়া, এই কদরিয়া, এই মুতাজিলিরা, এরা এগুলোকে রদ করতে গিয়ে এরা বাতিল হয়ে যায়। এবং তাদের রদ যখন যুক্তি দিয়ে সবকিছু পারা সম্ভব না, যুক্তি দিয়ে সবকিছু খণ্ডন করতে পারবেন না। এদের মূল একটা নীতি হচ্ছে কি, যে আকলকে প্রাধান্য দিতে হবে নকলের উপরে। নকল মানে কোরআন সুন্নাহ যা আছে এটাকে প্রাধান্য দিতে হবে আপনার আকলের মাধ্যমে। আকল যদি আপনার মেনে নেয় তাহলে এটাকে মানতে হবে, কোরআন হাদিসে থাকলেও মানা যাবে না যদি আকল না মানে। এটা হচ্ছে মূল কায়দা ওদের, আর এটা হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী কায়দা। আপনি অনেক জিনিস কোরআন সুন্নাহতে আছে, আপনি যুক্তি ধরবে না, তাই বলে কি কোরআন সুন্নাহ আমরা বাদ দিতে পারবো না। তাদের মূলনীতি হচ্ছে এটা। অতএব এই জাহাম বিন সাফওয়ান জাহমিয়া আকীদা তারা পোষণ করে, তাহলে এই আকীদাকে কেন্দ্র করে এই বাংলাদেশের প্রেক্ষাপটেও অসংখ্য অগণিত মানুষ তারা বিভ্রান্তর ভিতরে রয়েছে। যেটা বলেছে আমাদের দেশে মাতুরিদি আকীদায় এই আল্লাহ রাব্বুল আলামিনের 7টি সিফাতকে শুধু বিশ্বাস করে, যে যদি হাত বলি আল্লাহর হাত আছে তাহলে এটা তো সাদৃশ্য হয়ে যায়, মানুষের হাত আছে। আর আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, কারোর সাথে তার সাথে সাদৃশ্য করা যাবে না। আচ্ছা বলুন তো আপনারা, হাতির হাত নাই, ছাগলের হাত পা নাই, জিরাফের হাত পা নাই, আর অন্যান্য পশু পাখি এদের হাত পা নাই? মানুষের হাত পা আছে, ছাগলের হাত পা আছে, জিরাফের হাত পা আছে, হাতির হাত পা আছে, ঘোড়ার হাত পা আছে, আর অসংখ্য অগণিত মাখলুকাতের হাত পা আছে। তাই বলে কি সবার এক হাত একরকম? তার আল্লাহর হাত আছে, এটা কেমন সেটা তার যেমন প্রয়োজন তেমন। আল্লাহ শুনেন কেমন, যেরকম ভাবে শোনার তেনার প্রয়োজন। আর শোনার জন্য, দেখার জন্য শরীর লাগবে, এটা কোনো যুক্তি আছে? যদি এমনটি হয়, বাতাসে কোনো শরীর আছে? কিন্তু বাতাস তো বোঝা যায় না? বাতাস বোঝার জন্য শীত, ঠান্ডা, গরম না ঠান্ডা, গরম এটা একটা তার গুণ বৈশিষ্ট্য, যে এখন গরম লাগতেছে, কিন্তু গরমের শরীরটা কেমন, আকারটা কেমন দেখাইতে পারবেন? তার মানে গরম আপনি বুঝেন, অনুভূতি বুঝেন, সিফাত বুঝেন, বৈশিষ্ট্য বুঝেন, গুণ বুঝেন, ঠান্ডার গুণ বুঝেন, তার মানে তার শরীরের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আকার আছেন, এই জন্য তার শরীর থাকতে হবে এমনটি হওয়ার কথা নয়। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা আর-রহমানের শেষ আয়াত। এবং অনেক জায়গায় বলছেন যে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা বেঁধে রেখে, ওয়াজহুন আল্লাহর মুখমণ্ডল চেহারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যেটি আপনার আমার নিয়ামত হবে জান্নাতে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। যারা বলে আল্লাহর আকীদা নাই, আল্লাহর আকার নাই, আল্লাহর চেহারা নাই, ওরা এই দর্শন লাভ করতে পারবে? আল্লাহ তো দর্শন দিবে না যে তুই দুনিয়াতে আমার এই চেহারাকে অস্বীকার করছস, আজকে তোর দর্শন নাই। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, জান্নাতে অসংখ্য নিয়ামত, এর মধ্যে সবচেয়ে বেস্ট নিয়ামত, সবচাইতে অপরন্ত নিয়ামত, আশ্চর্য নিয়ামত, তা হচ্ছে আল্লাহর দিদার। যারা আল্লাহর আকার বিশ্বাস করে তারাই তো এই দিদার লাভ করতে পারবে। যারা এই আকার বিশ্বাস করে না, যারা আমাদের দেশে যেটা বিশ্বাস করা হয় যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, এই আকীদা আমাদের দেশে অনেকে বিশ্বাস করে, তাই না? যদি এই আকীদা কোনো ইমাম বিশ্বাস করে যে আল্লাহর কোনো আকার নাই, ওই ইমামের পিছনে সালাত হবে না, কারণ সে ইমানদার বলা যাবে না তাকে। আল্লাহর আকার আছে, আল্লাহ অসংখ্য জায়গায় সামিয়ে বলছেন, বাসির বলছেন, জাহান্নামকে চেপে ধরবেন। এবং তিনি নুজুল, তিনি আসমান থেকে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে তিনি নেমে আসেন। এবং কোরআনে 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠে গেছেন।
এখন তারা প্রশ্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠে গেলেন, আল্লাহর কি শক্তি নেই? তাকে কে উঠালো? আল্লাহ নিজে উঠতে পারেন না? এই শক্তি নেই আল্লাহর? আল্লাহ আসমান থেকে, জমিন থেকে ধরেন, আসমান থেকে সপ্তম আকাশে ওই আরশে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে উঠতে পারেন, এই সক্ষমতা আল্লাহর নাই? আছে না নাই? তাহলে এই প্রশ্ন করা যাবে যে কে উঠাই দিল? আপনাকে বিশ্বাস করতে হবে ওরা ইস্তাওয়াকে ইস্তাউলা বিমানা ইস্তাউলা অর্থে ব্যবহার করে, মানে কেউ তাকে ধরে উঠিয়ে দিয়েছে এবং তিনি পূর্ব থেকেই নাই, তিনি যেমন তেমনই ছিলেন, এরকম আল্লাহ যেমন তেমনই ছিলেন, পূর্ব থেকে নাই। এই ধরনের শব্দগুলো আমাদের অত্যন্ত সন্দেহ এবং অত্যন্ত আমাদের খুব সচেতন ভাবে এই শব্দগুলো চয়ন করতে হবে। প্রিয় মুসলিম ইকরাম, আকীদা সম্পর্কে আপনাকে আমাকে স্বচ্ছ থাকতে হবে, কারণ জাবরিয়া, কদরিয়া, জাহমিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, ইসনা আশারিয়া, রাফিদিয়া, জাহাম বিন সফওয়ানের এই সমস্ত মুআত্তিলা, এই সমস্ত আকীদা আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আকীদাকে কবর দিতে হবে। আল্লাহ নিরাকার এই আকীদা বিশ্বাস করে দুনিয়া থেকে নিলে কবরের জগতে পার পাবেন না। এই আকীদা বিশ্বাস নিয়ে যদি দুনিয়া থেকে যান, কবরের জগতে পার পাবেন না। যদি বলেন রাসূল নূরের তৈরি, মাটির তৈরি না, এই আকীদা নিয়ে যদি কবরে যান, আল্লাহ রাসূল সেদিন বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা দিনী, ওই হাউজে কাউসারের কানে। কেন কোনো সাহাবী এই প্রশ্ন করে নাই রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই আমি নূরের তৈরি। আমি জোর জবরদস্তি করে রাসূলকে নূরের তৈরি করে দিচ্ছি। কোরআন বলছে আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, পার্থক্য তার কাছে ওহী আসে। তাহলে আপনারা আমরা এই বিশ্বাস করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি নূরের তৈরি নয়। নূরের তৈরি এই বিশ্বাস আকীদা নিয়ে যদি আপনার জীবন পার হয়, তাহলে কিয়ামতের দিন আপনি সবচাইতে ধরা খাবেন। এবং যত ইবাদত আপনি করেন, যত বড় মাপের আপনি আলিমী হন, যত বড় মাপের মসজিদের খতিব হন, সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এই আকীদা বিশ্বাস করা যাবে না। এই আকীদা জাহমিয়াদের আকীদা, খাওয়ারিজদের আকীদা, অমুসলিমদের আকীদা, তারা ভ্রান্ত দলের আকীদা। তারা তাসবিহ যে আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে যায়, এজন্য তারা আল্লাহর আকারকে মেনে নেয় না। এবং একদল আছে আল্লাহর কোরআন যে কালাম, আল্লাহর যে ভাষা, এটাকে তারা বিশ্বাস করে না, বলে এটা আল্লাহর মনে মনে ছিল। কালাম এটা নাফসি, মানে আল্লাহ মনে মনে বলছে, এটা হয়ে গেছে। বলুন তো, যদি রবীন্দ্রনাথের কথা বলি যে এটা রবীন্দ্রনাথের কথা, আপনি বলবেন না এটা তো আপনি বলতেছেন, আমি বর্ণনা করতেছি। তাহলে রবীন্দ্রনাথের কথা গেল কোথায়? গেল রবীন্দ্রনাথের কাছে। তা আপনি যেটা বলতেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন শব্দ, অর্থ সহ সবকিছু সহ যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে কালাম, সেটা হচ্ছে কোরআন। এই জন্য দেখবেন এই ভ্রান্ত দলের একদল তারা বিশ্বাস করে কোরআন মাখলুক, সৃষ্টি, এটা আল্লাহর কালাম না। কেন? তারা যদি স্বীকার করে নেয় আল্লাহর কালাম, তার মানে আল্লাহর সিফাতকে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ কথা বলতে পারে। এই জন্য এই মাতুরিদি আকীদা, এরা বলে জাহমিয়ার আকীদার একজন, তিনি সর্বপ্রথম বলেছিল মুসা নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। অথচ কোরআন বলছে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে কথা বলেছে, কথা বলার মতো কথা, যেভাবে কথা বলতে হয় সেভাবেই কথা বলেছে। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের স্বচ্ছ আকীদা থাকতে হবে। তিনি নিরাকার নয়, তিনি সসত্তায় সব জায়গায় বিরাজমান নয়। যারা এই আকীদা বিশ্বাস করে আল্লাহ সসত্তায় সব জায়গায় বিরাজমান, তারা ভ্রান্ত, তাদের আকীদা ভুল আকীদা। যদি সব জায়গায় বিরাজমান হয়, আপনাকে প্রশ্ন করি, যখন আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি কেন জমিনে খেতে গিয়ে বাড়িতে বসে কেন বলেন না আল্লাহ আমার একটা সন্তান দাও? এভাবে কেউ দোয়া করেছে কোনোদিন? কেউ করেন? এভাবে কেউ চাইছেন যে আল্লাহ আমার বিপদ উদ্ধার করো? কে? আল্লাহ তো সব জায়গায় আছে। আপনি সসত্তাই বলছেন সব জায়গায় আছে। আল্লাহ বলছে কুদ্দুস, তিনি পুত পবিত্র। সব জায়গায় থাকলে পৃথিবীর যত হাম্মাম আছে, পৃথিবীর যত বাথরুম আছে, পৃথিবীর যত অপবিত্র জায়গা আছে, তাহলে সেখানেও আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনিও আমি প্রমাণ করি, আপনার আমার ফিতরাত অভ্যাসগতই এটাই প্রমাণ করে, যখন কোনো কিছু চাওয়ার হয় আমি আপনি সকলে এই বিশ্বাস করি যে আল্লাহ তুমি আমাকে এটা দাও। উপরের দিকে বলি, তাহলে আপনি কিভাবে বলেন? চার ইমাম আবু হানিফা সহ চার ইমামের বক্তব্য একেবারে ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য। চার ইমাম বক্তব্য দিয়েছেন আল্লাহ সম্পর্কে যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে উঠে গেছেন, আল্লাহ আরশে সমাসীন,
আল্লাহ আরশে উঠে গেছেন, এটা যদি আপনি সাব্যস্ত করেন, তাহলে আল্লাহ যে উঠতে পারেন সসত্তা, তার জাতকে স্বীকার করা এবং তিনি নামেন এবং উঠেন, এই সিফাত তার বৈশিষ্ট্য, এটাকেও স্বীকার করা হবে। দুটি একত্রে আপনি স্বীকার করা হলো। আর যদি আপনি শুধু একটাকে স্বীকার করেন যে আল্লাহ আরশ আছে, তার মানে তিনি সেখান থেকে নামেন না এবং উঠেন না, তাহলে আরো অসংখ্য সিফাত, আল্লাহ যে প্রতি রাতে শেষ আসমানে নেমে এসে ডাকে বান্দাকে, ডাকো আমার কাছে চাও, তাহলে এই সিফাতকে আপনি অস্বীকার করা হলো। এই জন্য আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এটাকে আমরা অবহেলা করি। এই মাতুরিদি আকীদা আমাদের দেশে বেশি, এবং গর্ব করে বলে যে আমরা আকীদাগত ভাবে আমরা আশাইরা এবং মাতুরিদি আকীদা আমরা বিশ্বাস করি। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা ফিকহুল আকবার আকীদার গ্রন্থে পড়ে দেখেন, ইমাম আবু হানিফা বলেছেন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আসমানে না জমিনে, ওই ব্যক্তি ফাকাত কাফারা, ওই ব্যক্তি কুফরি করলো। তোমার ইমাম বলে গেছে যে আল্লাহ আসমানে না জমিনে, এটা যে সন্দেহ করবে, এই প্রশ্ন যে করবে, সে ব্যক্তি ইমানদার থাকতে পারে না। তাহলে ইমাম আবু হানিফার মাযহাবের দোহাই দিয়ে তুমি কিভাবে বলো আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র সব জায়গায় বিরাজমান? আল্লাহ রাসূলের জামানায় একজন দাসী ছোট বাচ্চা বলেছিল, আল্লাহ রাসূল প্রশ্ন করেছিল আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ওই দাসী বলেছিল ফিস সামা, আল্লাহ আসমানে। ওই যুগের ওই দাসী বুঝতে পারলো। আর আমাদের দেশে বড় বড় আলেমরা, আমাদের দেশে বড় বড় মুফতিরা, আমাদের দেশে বড় বড় ডিগ্রিধারীরা বুঝতে পারেন আল্লাহ কোথায়। কোরআনের 7টা আয়াতে আল্লাহ বলছে সুম্মাস্তাওয়া আলা আরশ, তিনি আরশে, তিনি জাতগতভাবে আরশে, কিন্তু তিনি শক্তি ক্ষমতায় সবকিছু সব জায়গায় আছে। তিনি দেখছেন। আমরা বলি না অমুক নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ওই বেটা তো বঙ্গভবনে বসে আছে, আপনি তো এখানে। তার মানে তার মতাদর্শে আপনি আছেন, তার মতাদর্শে আপনি আছেন। এটা তো সহজ জিনিস। আল্লাহ সব জায়গায় দেখছেন, একটা গাছের পাতাও তার আড়ালের বাইরে না, তার জ্ঞানের বাইরে না। আহাতা বিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস তিনি বেষ্টন করে রেখেছেন, প্রত্যেকটা বস্তু। ওরা বলে কি, এই মোবাইলটা আপনি ভাঙছেন, আপনার সামনেই ভাঙছে আমি বলবো আপনি ভাঙছেন, কিন্তু এই জাহমিয়ারা, এই মুজাসসিমেরা, এই তাসাব্বুহীরা, এই খাওয়ারিজরা, এই মুতাসিলারা, এরা বলবে এটা আপনি ভাঙছেন ঠিকই, আপনি ধরছেন ঠিক, কিন্তু ভাঙছে আল্লাহ। তার মানে সব দোষ আল্লাহর উপরে। এইভাবে এক এক করতে করতে তার মানে পুতুলের কি দোষ, পুতুলে যেমনে নাচাই অমনে নাচো, পুতুলের কি দোষ। এই জাবরিয়ারা, এরা বলে হ্যাঁ যে মানুষকে এটা জোর জবরদস্তি, মানে মানুষকে অপরাধ নিজ থেকে করে না, যা করায় সব আল্লাহ করান। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস কেমন চিন্তা করেন। এই আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, সসত্তায় বিরাজমান। রাসূল কিয়ামুল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল আসছে হাজির নাজির, আল্লাহ রাসূল জিন্দা, বারজাখী জীবনে জিন্দা, কিন্তু কোরআনে আয়াত বলছে ইন্নাকা মাইয়িত, আল্লাহ রাসূল মারা গেছে, আল্লাহ রাসূল মারা গেছে। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়েছে। তার যে বলবে রাসূল মারা গেছে, তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর আয়াত পাঠ করে বললেন আফাইম মাতা আও কুতরান কলাবতুম আলা আকাবিকুম, যদি মারা যায়, যদি হত্যা করা হয় নবীদেরকে, তাহলে তোমরা কি তোমাদের পূর্বের দিনের দিকে ফিরে যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরলেন, একই কথা, কোরআনের কথা তো বাস্তব। তাহলে যারা এই বিশ্বাস করে জিন্দা নবী, হায়াতুন নবী, এই বিশ্বাস কোরআনের বিরুদ্ধে বিশ্বাস, এই বিশ্বাস সাহাবীদের আকীদার বিরুদ্ধে বিশ্বাস, এই বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার বিপরীতে বিশ্বাস। অতএব আমরা ওই আকীদা লালন করি যে আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে ছেড়ে গেছেন। আমরা ওই আকীদা লালন করি যে আকীদা সাহাবীরা পোষণ করেছেন। আমরা ওই আকীদা লালন করি যে আকীদা সালফে সালিহিন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 ইমামগণ যে আকীদা স্বচ্ছ, খাঁটি, পিওর, নির্ভেজাল, পরিষ্কার পরিচ্ছন্ন আকীদা আমাদের দিয়েছেন, সেই আকীদা আমরা লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি, পিওর, নির্ভেজাল, একেবারে সহিহ আকীদা, সহিহ আকীদা বলতে কোরআন সুন্নাতে যেভাবে আসছে, সাহাবীরা যেভাবে বুঝেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলতে বলেছেন, যেভাবে বুঝতে বলেছেন, যেভাবে বিশ্বাস স্থাপন করতে বলেছেন, সেইভাবেই বলা, মানা, বিশ্বাস করা, এরই নাম হচ্ছে সহিহ আকীদা। আর সহিহ মানহাজ এবং সালাফি মানহাজ, সালাফি আকীদা আমরা গ্রহণ করি বলেই আমাদের গালি দেওয়া হয় ইহুদিদের দালাল, আমাদের গালি দেওয়া হয় খ্রিস্টানদের দালাল, আমাদের গালি দেওয়া হয় ওয়াহাবি, আমাদের গালি দেওয়া হয় আমরা লামাযাবি, আমাদের গালি দেওয়া হয় অমুক তমুক। চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাসূলকে 73টা ভাষায় গালি দেওয়া হয়েছে, 73 ভাবে গালি দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 13টা কোট করেছেন। তাহলে রাসূলকে 13টা গালি দিয়েছে, কোরআনে আল্লাহ কোট করেছেন, আর 73টা গালি দিয়েছে রাসূলের জীবনের সর্বমোট। আর আপনাকে আমার তো শুধু লামাযাবি বলে, এতে মন খারাপের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুন্নাহু ওয়াল গফুরুর রহিম।